সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকের ভিডিওটি প্রিন্টার সম্পর্কে। তো যাদের রয়েছে ইপসন L805 ল্যাব প্রিন্ট কোয়ালিটি 6 কালির যে প্রিন্টার, সেই প্রিন্টারটিতে যখন আপনাদের এভাবে রেড সিগন্যাল দেয়, অর্থাৎ যে কয়টি সিগন্যাল লাইট আছে সবগুলা অন অফ হয়, এই সমস্যাটি সমাধানের জন্য আপনি কি করবেন, কিভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো তা দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে আমরা যে কাজটি করব, প্রিন্টারের এই যে ঢাকনাটা রয়েছে উপরের কভারটা, এটা উঠিয়ে নিলাম। এরপরে আমাকে কাজ করতে হবে, প্রিন্টারটি অফ করতে হবে। আমি প্রিন্টারটি অফ করে নিচ্ছি। প্রিন্টারটি অফ হচ্ছে। হ্যাঁ, আমাদের প্রিন্টারটি অফ হয়েছে। এখন আমি আবার প্রিন্টারটি অন করব। প্রিন্টারটি অন করে নিচ্ছি। এখানে দেখুন হেড কিন্তু সাইড আপ হচ্ছে। তো আমি চেষ্টা করব হেডটাকে একটু সাইডে নিয়ে আসার জন্য। হেডটা যখন সাইডে আসবে তখন আমি আমার প্রিন্টারের কেবলটা অফ করে দিব। দেখাচ্ছি আমি আপনাদেরকে। যখন হেডটা মাঝ বরাবর বা এই সাইডে চলে আসবে তখন আমি প্রিন্টারের যে সুইচটা, যে সংযোগ কেবলটা রয়েছে, সেই সংযোগ কেবলটা অফ করে দিব। এই যে আমি যখন মাঝ বরাবর আসছে, দেখুন এই সাইডে চলে আসছে। এখন আমি প্রিন্টারের যে সুইচ রয়েছে, কারেন্টের সাথে যে সুইচ রয়েছে, সেই সংযোগটা অফ করে নিচ্ছি। এরপরে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, আমাকে একটি টিস্যু পেপার নিতে হবে, সুন্দর একটি টিস্যু পেপার। এই প্রবলেমটা কিন্তু মূলত হয় ধুলাবালুর কারণে, যার কারণে আমি একটি টিস্যু পেপার নিতে হবে। আমাকে টিস্যু পেপারটি সুন্দর করে ভাঁজ দিতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে ভাঁজ দিচ্ছি। আমি টিস্যু পেপারটি লম্বভাবে 2-3টা একটু চ্যাপ্টাভাবে আমি ভাঁজ দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এতটুকু পরিমাণ আমি ভাঁজ দিয়ে নিলাম। এরপরে আমাকে যে কাজটি করতে হবে, আমাকে আস্তে করে, এখানে একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপে এই টিস্যু পেপারটি রাখতে হবে, হেডের নিচে যাতে থাকে, হেড থেকে একদম সাইড পর্যন্ত, ঠিক আছে। এরপরে আমি হেডটা আস্তে ধরে, হাত থেকে ধরে এদিকে সাইড আপ করব। সাইড আপ করার কারণে এই টিস্যু পেপারটি কিন্তু হেডের নিচে চলে যাবে এবং হেডটি টিস্যু পেপারের উপর থেকে চলে আসবে। দেখেন বন্ধুরা, এই আমাদের হেড, এই সাইডেও টিস্যু পেপার রয়েছে, এই সাইড থেকে টিস্যু পেপার কিন্তু বের হয়ে আসছে। তো আমরা টিস্যু পেপারটি পরে আরও একটু টান দিয়ে সাইডে করে নিব। এরপরে হেডটাকে কয়েকবার আপ ডাউন করব, যার কারণে হেডের সাথে যে কালার বা কালিগুলো রয়েছে সবগুলো কিন্তু টিস্যুতে আমাদের দেখেন, এই যে হেডের ভিতরে যে প্রিন্টারের যে কালিগুলো ছিল সব কিন্তু আমাদের টিস্যুর সাথে চলে আসছে। মূলত এই ময়লার কারণে কিন্তু এই লাইটগুলো অন অফ আপ ডাউন করে। তো এরপরে হেড যেখানে থাকে সেখান থেকে আমরা একটু মুছে নিব, ভালো করে মুছে নিব। হ্যাঁ, আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে আমরা প্রিন্টারটাকে একটু মুছে নেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন আমার প্রিন্টারের অবস্থা।
এখন আমরা হেডটাকে সাইড করে দিলাম, আর কারেন্টের সুইচটা এই যে সুইচটা অন করে দিব। এরপরে আমার প্রিন্টারের সুইচটা অন করতে হবে। আমার প্রিন্টার অন হচ্ছে। তো বন্ধুরা দেখেন আমার প্রিন্টারটি কিন্তু অন হয়ে গেছে, ওয়াইফাই সহ প্রিন্টারটা অন হয়ে গেছে। একদম সহজ সহজ কাজ। আপনাদের যাদের এই প্রিন্টার রয়েছে তারাও কিন্তু এই কাজটি করতে পারবেন। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এই প্রিন্টার থেকে আমি কিন্তু আইডি কার্ড প্রিন্ট দেই, প্লাস্টিক আইডি কার্ড, স্কুল কলেজ বা মাদ্রাসার প্লাস্টিক আইডি কার্ড। এই যে ব্যাক সাইড, আবার ফ্রন্ট সাইড দেখাচ্ছি আমি। আমার অনেকগুলো কার্ড রয়েছে এখানে। এই যে হচ্ছে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড প্লাস্টিক আইডি কার্ড। যে কার্ডগুলো আমি 120 টাকা করে পার পিস নেই। তো আপনারা কিভাবে এই কার্ড প্রিন্ট দিবেন সেই সম্পর্কে আমি আপনাদের সম্পূর্ণ আরেকটি ভিডিও নিয়ে আসতেছি। যাদের এই প্রিন্টারটি রয়েছে তারা কিন্তু কার্ড প্রিন্ট দিতে পারবেন, এবং আমি কিন্তু অনেক শত শত কার্ড নিয়ে আসছি, প্লাস্টিক কার্ড। এবং কোথা থেকে আপনারা এই কার্ডগুলো পাবেন, কত টাকা পিস পড়বে সেই সম্পর্কে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলের মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।